বন্ধুরা, সামান্য পেঁয়াজকলি বলে অবহেলা করো না কিন্তু। এই পেঁয়াজকলি দিয়েও যে এত অসম্ভব সুস্বাদু একটা রেসিপি বানানো যায় তা আজকের ভিডিওটা না দেখলে তোমরা হয়তো বিশ্বাসই করতে পারবে না। গতানুগতিক পেঁয়াজকলির রেসিপি থেকে সম্পূর্ণ ভিন্ন স্বাদের এই রেসিপি গরম গরম রুটি বা ভাত যা দিয়েই খাও না কেন স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজকের রেসিপি পেঁয়াজকলি ভর্তা, আর সঙ্গে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি। আজকের রান্নাটা কিন্তু খুব স্পেশাল, হয়তো তোমরা এই রান্নাটা কখনো খাওনি। রান্নাটা করার জন্য আমি এখানে টাটকা বেশ কিছু পেঁয়াজকলি নিয়েছি, আর পেঁয়াজকলিগুলোকে ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে পেঁয়াজকলিগুলোকে ভেজে নেবার জন্য গ্যাস ধরিয়ে বসিয়ে দিচ্ছি কড়াই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজকলি, দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে পেঁয়াজকলিগুলো আমি লাল লাল করে ভেজে নেব। এই দেখো, আমি পেঁয়াজকলিগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। পেঁয়াজকলিগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে ফেলছি। এবারে ওই তেলেই ভেজে নেব আলুগুলো। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। বন্ধুরা, এখানে আমি ছোট সাইজের 4টে আলুকে কুচিয়ে নিয়েছি। তোমরা পেঁয়াজকলি যে পরিমাণে নেবে সেই বুঝে আলুটাও নেবে। এবার আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, তোমরা হয়তো বিভিন্ন সবজির ভর্তা খেয়েছো, কিন্তু পেঁয়াজকলির ভর্তা আমার মনে হয় তোমরা কখনো খাওনি। আর এই পেঁয়াজকলির ভর্তা খেতে কিন্তু অসম্ভব ভালো, তাই তোমরা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো। আলুগুলোকেও আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আলুগুলোকে তুলে ফেলব। আবারও আমি 2 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবারে ভেজে নেব রসুন। এখানে আমি 5-6টা মোটা মোটা কোয়া দিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। 4টে শুকনো লঙ্কা দিলাম। এবার রসুন আর লঙ্কাটাকে আমি আঁচটা মিডিয়ামে রেখে হালকা করে ভেজে নেব। যদি রসুনের কোয়াগুলো ছোট ছোট হয় তাহলে 7-8টা দিও। লঙ্কাটা লাল হয়ে গেছে, এবার লঙ্কাটাকে আমি আগে তুলে নেব। রসুনটাকে আমি আর একটু ভেজে নেব। রসুনটাও আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে রসুনটা তুলে নিচ্ছি। এবারে ওই তেলেই আমি পেঁয়াজ ভেজে নেব। এখানে আমি বড় সাইজের 2টো পেঁয়াজকে এইভাবে কুচিয়ে নিয়েছি। একই সাথে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচো। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা এইভাবে কুচিয়ে নিয়েছি। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিও। বন্ধুরা, তোমরা কিন্তু একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো, খেতে অসম্ভব ভালো। আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও প্লিজ। এবার এই পেঁয়াজটাকেও হালকা লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। নুন দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটাও আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি পেঁয়াজগুলো তুলে নেব। এবারে এই রসুন আর লঙ্কাটাকে আগে ভালো করে মেখে নেব। রসুনগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এখানে কিন্তু আমি আর নুন দিচ্ছি না। নুনটা তোমরা অবশ্যই টেস্ট করে দিও, কারণ পেঁয়াজকলি, আলু, পেঁয়াজে সমস্ত জায়গায় নুন দেওয়া আছে। এবার পেঁয়াজ দিয়ে সমস্তটা মেখে নেব। দেখো, সমস্তটা ভালো করে মেখে নিয়েছি। দেখে দেখো কীরকম লোভ লাগছে। এখনই কিন্তু রসুনের দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। এবার এদিকে আলুটাকে আমি ভালো করে মেখে নেব। এখানে তোমরা সেদ্ধ আলু দিও না, কিন্তু এরকম ভাজা আলু দিও। আর এই ভাজা আলু চটকে তোমরা মেখো, এর কিন্তু আলাদাই একটা টেস্ট। আলুটাকে ভালো করে মেখে নেব। আলুটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ মাখাটা। এই দেখো, দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। তোমরা যদি চিনিটা না পছন্দ করো নাও দিতে পারো, কিন্তু অল্প একটু চিনি দিলে কিন্তু যে কোনো নোনতা জিনিসে টেস্টের কিন্তু দারুণ একটা ব্যালেন্স আসে, খেতে খুবই ভালো লাগে। এবার সমস্তটা আমি ভালো করে মিশিয়ে নেব।
এবারে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা। ধনেপাতার ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে। এবার চটকে চটকে ভালো করে মেখে নিতে হবে। ওহ, কি দারুণ ফ্লেভার বেরিয়েছে, জিভে জল চলে আসছে। এরকম একটা যদি ভর্তা করে নেওয়া যায় তাহলে কিন্তু দুপুরে গরম ভাত বা রাতে গরম রুটির সঙ্গে আর কিচ্ছু লাগে না। ভালো করে মাখা হয়ে গেছে, এবারে তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, পেঁয়াজকলির ভর্তা ফাইনালি রেডি। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।